আহ, সবাইকে প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের তেলিয়ামুড়া ফরেস্ট সাব ডিভিশন এবং অবশ্যই বন দপ্তরের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এখানে সবাই মিলে একত্রিত হয়েছি। মূলত এখানে যে গ্রামবাসী যাদেরকে নিয়ে আমাদের একটা বন দপ্তরের একটা কমিটি গড়া আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি। এটার নাম হচ্ছে রুংসাকা জেএফএম কমিটি। এইভাবে এখানে আরও 3-4টা কমিটি আছে আশেপাশে অঞ্চলে। আপনারা জানেন এই মন্তাং অঞ্চলটা তার যে ন্যাচারাল সৈনিক ভিউ তার জন্য জানা যায়, যে প্রাকৃতিক সৌন্দর্য তার জন্য জানা যায়। তা আমরা অনেকগুলো জেএফএম কমিটি আছে। আমরা এটার প্রক্রিয়া হিসেবে নর্মাল প্রক্রিয়ার মধ্যে আজকে আমাদের এটা বাৎসরিক একটা সাধারণ সভা হবে। এখানে আমরা কিছু উন্নয়নমূলক কাজ শুরু করতে যাচ্ছি, তো সেগুলো একটু মানুষকে জানান দেওয়া এবং কমিটির পুনর্গঠন, এই যে তদারকি কমিটি আমরা বলি, এক্সিকিউটিভ কমিটি এবং সাধারণ সভা দুটোটা হয়ে যাচ্ছে। এই কারণেই আমাদের এখানে আসা, একত্রিত হওয়া। জি স্যার, এখানে শোনা গেল যে মন্টাং তো এখন পরিচিত একটা, আপনি যে বলেছেন, তো বিষয়টা শুনলাম আপনারা নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে কিছু লোকজনকে যে ওনাদের জায়গাতে আপনারা দখল করবেন। দেখেন, বিষয়টা মিক্স হয়ে যাচ্ছে। আমাদের এখানে আসাটা একটা কারণ, আর নোটিশের বিষয়টা আরেকটা। নোটিশটা হচ্ছে কি, এটা নর্মাল প্রক্রিয়া। কেউ যদি বন দপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে, আমরা ভারতীয় যে বন আইন আছে, অথবা কেউ যদি মাটি কাটে তার জন্য এই যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আছে, আমরা এগুলো অ্যাপ্লাই করি। কেউ যদি বনের প্রাণী মারে তার জন্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, আমরা এগুলো করি। আর নোটিশের যে বিষয়টা, সেটা এই আজকের চ্যাপ্টার থেকে বহু দূরে। আজকেরটা হচ্ছে আগে যে, এটা রুটিন ওয়ার্ক ছিল। আগে যে কমিটিটা ছিল রুংসাকা জেএফএম কমিটি, বছরে একবার করে নির্বাচন করতে হয়। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট কী হবে এগুলো আমরা ঠিক করি, কোষাধ্যক্ষ কী হবে এগুলো ঠিক করি। আমরা এই প্রক্রিয়াটা শুধু আজকে করেছি। আর যেটা নোটিশের বিষয়, সেটা হচ্ছে কি, এখানে মন্থাঙ্গির একটা অঞ্চল দখল করে কিছু ভদ্রলোক তাদের নিজের মতো করে এখানে কনস্ট্রাকশন করছেন। ভদ্রলোক বলতে কে স্যার? এখানে যারা নোটিশ পেয়েছেন, নোটিশের মধ্যে আছে আমাদের যিনি এডিসির মাননীয় ইএম সাহেব, কমল কলি সাহেব। ওনাকে আমরা নোটিশ দিয়েছি। ওনার ট্রায়ালটা চলছে আমার SDF4 কোর্টে। তো আমরা এখনও ট্রায়ালটা শেষ করিনি, জাস্ট অন দ্য প্রসেস। তো পাশাপাশি এখানে আরও 8জন, কারণ ডিউরিং দ্য প্রসেস কিছু নাম বেরিয়ে এসছে। কমল কলেজ সাহেবের যখন ট্রায়ালটা চলছিল, প্রসিডিংটা চলছিল, তখন উনি কতজন 8জন লোকের নাম দিয়েছেন এখানে। এখানে একজন হচ্ছে হেমন্ত রিয়াং, এবং তারই আত্মীয় স্বজন কয়েকজন বোন ভাই, এদের নাম দিয়েছেন। আমরা এদেরকেও নোটিশ দিয়েছি। আচ্ছা স্যার, তাহলে আপনারা কি এডিসি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করছেন? দেখেন, এখানে আমি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আন্ডারে কাজ করি। এখানে যে মঙ্গিয়াগামী অঞ্চলটা, এই কথা বলছেন মঙ্গিয়াটা স্টেট ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এডিসি প্রশাসনের আন্ডারেও কাজ হয়। কিন্তু যে এডিসি প্রশাসন কি করে, এই যে বন আইন আমি যে বলছিলাম, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এগুলো অ্যাপ্লাই করে না আচ্ছা স্যার, এডিসি। আমি কথা বলা শেষ করি একটু, আমি আপনার কথাটা আসছি। রিজার্ভেশন একটু কথা বলতে দিন, আমার জানা মতে আর কি। কথা বলতে দিন। আপনারা তো আপনি কথা বলতে দিন আমাকে। আপনি প্রশ্ন রেখেছেন, উত্তরটা শেষ হয়নি। এডিসি প্রশাসনের এই আইনগুলো অ্যাপ্লাই করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এগুলো অ্যাপ্লাই করবে স্টেট ফরেস্ট। আমি শুধু আমার রুলটা অ্যাপ্লাই করছি, আর কিছুই না। আমরা ওই শিক্ষিতুল মোটাবেতে তো দেখলাম, আমিও জানি, তো এটা তো কোনো একটা ফরেস্ট অ্যাক্ট এইভাবে তো নেই না, সেগুলো কি আপনারা যদি জানেন, এই মুহূর্তে আমার যতটুকু জানা আছে আমি এতটুকু বলেছি, এতটুকু করে দাঁড়িয়ে। এর চেয়ে বেশি কিছু জানতে হয়, আপনি আমার অফিসে আসুন। আমি সেটা আমি দেখেন, আপনি প্রশ্ন করলে আমি ওই প্রশ্নের উপর দাঁড়িয়ে এই কথাটা আমি উত্তর দিতে পারি না। আমার জানা আছে, আমি আপনাকে বলে দিয়েছি। আজকের মিটিং এর মধ্যে যে আপনি ঘোষণা করেছেন যে এখানে একটা তরিজন হইব, তরিজন, দেখেন কিছুদিন না একটু প্রশ্ন শেষ হয়নি, এই তরিজন কতটুক একর নিয়ে কতটুক এরিয়া নিয়ে হবে? না, এসাচ এমন কোনো এরিয়া নির্দিষ্ট হয় না। কি হয়, আমাদের ত্রিপুরাতে আগামী কিছুদিনের মধ্যেই দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিংয়ে একটা ইয়ে হবে, প্রজেক্ট চালু হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক এলিমেন্ট প্রজেক্ট, এর নাম হচ্ছে এলিমেন্ট প্রজেক্ট, ELEMENT এলিমেন্ট প্রজেক্ট। গ্রাউন্ড ওয়ার্ক প্রায় শেষের পথে, খুব সহসা এটার ইমপ্লিমেন্টেশন স্টেজটা শুরু হবে। স্যার, এটাও তো একটা এরিয়া নিয়েই তো হবে না? হ্যাঁ, এখানে মন্তাংকে কেন্দ্র করে যে প্ল্যানটা আমরা জমা দিয়েছি, সেটা আরো অন্তত 3 বছর আগের প্ল্যান। স্যার, এটা কি আগে আপনার প্ল্যান ছিল? একটু শেষ করি। বছর 3 আগে থেকে এগুলো প্রক্রিয়াগুলো চলছে, পেপার ওয়ার্ক চলছে। এবং আমাদের দাদেন যে PCCF সাহেব, হ্যাঁ, অলিন্দ রাস্তুগি স্যার, উনি এসেছিলেন। দাদেন MLA সাহেব, উনি এসেছিলেন, বারে বারে এসছেন। এখানেও প্রজেক্টটা চলাকালীন এবং আমরা যখন গ্রাউন্ড ওয়ার্ক করছিলাম,
আমরা আমাদের পিসিসি এবং লোকাল যে পলিটিক্যাল অথরিটি তাদেরকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, এই প্রজেক্টটার ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে। স্যার প্রজেক্ট বা এখানে যে তৈরিজন একটা এরিয়া নিতে হবে এখানে, কিন্তু হ্যাঁ। ওই এরিয়ার ভিতরে যারা বছর বছর ধরে এখানে জুম চাষ করা অবস্থায় যারা বাসিন্দা, ওদেরকে আপনারা ওই প্রজেক্ট করার ফলে তাদেরকে কই সেটিং করবে? না, দেখেন, যারা জুম চাষ করে বা যারা লোকাল বাসিন্দা তারাই তো এই কমিটির অংশ। এই যে আজকে যে কি কমিটিটা, রুংসাগা যে কমিটি, তারা তো এই অঞ্চলের লোক, তারা তো এখানে থাকবে, তাদের জন্য তো পাট্টার ব্যবস্থা আছে। দেখেন, এখানে আপনাদের একটু ক্লিয়ার থাকা দরকার, প্রত্যেকটা কমিটি যেখানে যে কমিটিগুলো আছে তাদের একটা এরিয়া নির্দিষ্ট করা থাকে। গভর্নমেন্টের সঙ্গে তাদের এই কমিটির একটা ব্রিজ তৈরি হয়, মৌ স্বাক্ষর হয়, MOU। এই মৌতে প্রজেক্ট এরিয়াটা কোনটা, সিএস প্লট নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, সব ডিটেল দেওয়া আছে। এই আপনারা এরিয়ার চাইলে আমি কমিটি দিতে পারি অনুযায়ী, আপনাদের। ওই এরিয়ার এবং কমিটি কোনো লোক অনুযায়ী, এখান থেকে উচ্চ এই দেবে না। এরিয়ার কমিটি অনুযায়ী আপনি এখানে ওই প্রজেক্ট করতে চলেছে। এক্স্যাক্টলি ওই প্রজেক্ট এরিয়াতেই, জেফিং কমিটির প্রজেক্ট এরিয়াতেই ট্যুরিজম হোক বা অন্যান্য প্রজেক্ট, যেমন আমাদের এখন স্ক্যাট্রন প্রজেক্ট আছে, স্ক্যাট্রন প্রজেক্টের এই এরিয়াতে হয়। এই ধরনের যত জেফিং কমিটি আছে তার প্রজেক্ট এরিয়াতে হয়, এর বাইরে আমরা করি না। আচ্ছা, একটা পাট্টার জায়গাতে আপনারা কি দখল করে এবার সরকারি কোনো কাজকর্ম করতে পাট্টার পারেন? জায়গাতে না আমরা স্যার, আপনি তো পাট্টার জায়গাতে আমরা ঢুকি না। না স্যার, আপনি তো পাট্টার একটু জায়গার একটু আগে মালিকানা- বলেছিলেন, আপনি তো যারা না, পাট্টা কাগজ আছে হ্যাঁ। তারা ডিমার্কেশন নাই, তাকে পাট্টা আবার ক্যান্সেল করা হবে, আপনি তো বলেছিলেন। আমি একটু বলছি আগে, কোনটা, যদি কেউ যদি এই পাট্টাটার এর মধ্যে, এই যে প্রজেক্ট এরিয়ার মধ্যে যদি ইলিগালি কোনো পাট্টা দেওয়া হয়, দেওয়া হয়। যদি প্রজেক্ট এরিয়ার মধ্যে হ্যাঁ। কোনো ইলিগাল পাট্টা দেওয়া হয়, ওই পাট্টাটা আমরা ন্যাচারালি আমরা প্রপোজাল দেবো ক্যান্সেল করার জন্য। আমি কোথাও ইলিগেল পাট্টা মানে ত্রিপুরাতে ইলিগেল পাট্টা দেওয়া চলছে? যদি কোথাও দেওয়া হয়, আমি বলছি ডিমার্কেশন করে দেখবো, যদি ইলিগাল দেওয়া হয়, তো যদি না, বলছি ইলিগেল যদি দেওয়া পাট্টা হয়। ত্রিপুরাতে তো এমন কোনো শব্দ আপনার মুখে প্রথম শুনলাম, না, এটা আমি কি জানি আছে? না, আমি না, জানি স্যার, না, আপনি আমি কনফার্ম করবো, যদি ইলিগাল area দেওয়া তো- হয় তাহলে আমরা ক্যান্সেলের জন্য, এরিয়া তো হ্যাঁ, এই পাতা দিতে পারে না, এটা তো ইলিগাল ভাবে দিছে সিপিএম সরকার থাকতে। সেটা আমি কি জানি না, বলবেন? এই ব্যাপারে রাজনৈতিক কথা আমি জানি না। আমি আপনাকে না, ডিপার্টমেন্টের রাজনৈতিক যখন আপনি কথা যেটা না, বলছেন ইলিগ্যাল, এটা কি বিষয়? যদি আমি বলছি যদি ইলিগালি দেওয়া হয় এবং এরিয়াতে যদি আমি জানি না দেওয়া হয়েছে কিনা, যদি দেওয়া হয়, আপনার জানা মতো কি ইলিগাল ভাবে দেওয়া আছে স্যার? আমি জানি না, আমার এখনো পর্যন্ত আপনি তো বললেন আমার স্যার হাতে নাই। আমি বলছি কোনটা, আমি আচ্ছা, এজেন্টকে বলবো, আচ্ছা, এজেন্ট ঠিক স্যারকে আছে, বলবো ঠিক যে আছে, ঠিক আছে। এরিয়াটা যে প্রজেক্ট এরিয়া, এটা ঠিক আছে, ইলিগেল কথা বাদ দিলাম স্যার। এখন কি আপনার জানা মতে, যেহেতু আপনি এই এলাকা দেখছেন, পাট্টার ডিমার্কেশন কি এখনো করা হয়েছে কারোর? ডিমার্কেশন অতীতে অনেক হয়েছে। হুম। আমি তো এই যে আমার যে আপনি যে কেসটার কথা বলছিলেন, হুম। এই কেসও আমি এসডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছি ডিমার্কেশন করার জন্য, হুম। কারণ কমল কলু সাহেব কতগুলো যে পাট্টার কাগজ প্রডিউস করেছেন 8 জনের নামে, হুম। তা আমরা সেগুলো ডিমার্কেশনের জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি। কোন তো- এরিয়াটা আমার জানতে হবে, না, এই ডিমার্কেশন কি শেষ না হয়েছে? এখনো প্রসেস আছে। তো আপনার কাজে পেন্ডিং কেন? ওই যে ডিমার্কেশনটা, পাট্টা দেওয়া হয়েছে অনেক বছর আগে, কারণ আর আপনারা pending এখন কেন? ডিমার্কেশনের কথা বলছেন। না 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 না, তো কাজের আপনি- গফিলতি। আপনি দেখেন, একটা পার্টিকুলার কেস আর গ্রস কেসটাকে আপনি জড়িয়ে ফেললে হবে না। হুম। আমি বলছি এই যে কেসটা সামনে যখন এসছে, এখানে কেউ আনঅথরাইজড ল্যান্ড ক্রুজ করেছে এবং কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে, হুম। ইলিগালি কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে ফরেস্ট ল্যান্ডে, আমাদের কাছে যে রেকর্ড। কিন্তু যেহেতু সোল অথরিটি হচ্ছেন এসডিএম সাহেব, ওনাকেই বলতে হবে যে এটা ইলিগালি, এটা কি এনক্রোচমেন্ট হয়েছে। আমি ডিমার্কেশনের পরেই বলতে পারবো, তার আগে বলতে পারবো না। এই স্যার, হচ্ছে কতজন বিষয়। আছে ডিমার্কেশন পাইছে, এমন কতজন আছে এই গ্রামে? আমি কথাটা পরিষ্কার নয়, আবার একটু বলুন। যারা যারা পাট্টা পাট্টা পাইছে তাদেরকে আর কি। আপনারা কি চিহ্নিত ভাবে জমি এখানে ভেরিফিকেশন করে দেওয়া আছে হয়েছে নাকি? এটাই। যাদেরকে পাঠা দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা তো যারা যারা পাঠা পেয়েছেন ম্যাক্সিমামকে দেওয়া হয়েছে, কারা কারা পায়নি সেটা তো আমি জানি না। তাহলে যারা আপনারা পেয়েছে maximum দেওয়া হয়েছে, আপনারা আমি জানি। নোটিশ ধরিয়ে দিচ্ছেন, একজন বসবাস করছে, ওদেরকে নোটিশ দেওয়া তো একটা হয়রানির না, শিকার না, হচ্ছে ওরা। হয়রানি না। নোটিশ আপনারা দেওয়াটা হঠাৎ normal, করে এটা আইন প্রশাসন, এটা নিয়ম। আপনি নিয়মটা তো আমি বানাই না, আপনার ডিমার্কেশন ছাড়া কেমনে নিয়মটা নোটিশ আমি দেন বানাই না, আপনারা? নিয়মটা আমি বানাই না। দেখুন, ওরা আমি- ওরা একটু স্যার, হ্যাঁ, sure, ওরা ওরা যে নিজের পাত্তা কাগজ আছে সেই নিয়ে কনফিডেন্ট যে ওরা অনেক বছর ধরে ওখানে জমি চাষ করে আসছে, ওদের তো দাবি- স্বাভাবিকভাবে ওদের দাবি যে ওই জায়গাটা একজন- ওদেরই। একজন তো যে কোনো আপনারা দাবি এভাবে করতে পারে। হঠাৎ ধরে দিলে হয়রানির শিকার হচ্ছে ওরা, না, না। কি বলবেন স্যার? সেটাই বলছি, আপনি আমার কাছে একটা পেপার নিয়ে এলেন, এজ এ আমি লোকাল অথরিটি হিসেবে আমার কাছে একটা পেপার নিয়ে এলেন যে স্যার এই জায়গাটা আমার পাট্টা। হুম। আমার কাজ কি? আমার ভেরি ফার্স্ট স্টেপ আমাকে দিতে হয় এটা কনফার্ম করা, হুম। যে আপনি কাগজটা পেশ করছেন, পাট্টার কাগজটা, এটা হোয়েদার ইজ কারেক্ট ডকুমেন্ট অর কোনো ধরনের নিজের তৈরি বানানো ফেব্রিকেটেড ডকুমেন্ট, এটাকে কনফার্মেশনের জন্য আমি নিয়মমাফিক এসডিএম সাহেবকে দিতে হয়, হুম। কারণ উনি এটা সোল অথরিটি, উনি রেভিনিউ পার্সন। কনফার্ম না করে নোটিশ ধরিয়ে দেওয়াটা নোটিশ তো ফার্স্ট কাজ, নোটিশ না দিলে উনি আসবেন না তো। আচ্ছা, পাবলিকের এখন একটা পরিচিত জায়গা এবং ফেমাস মোটামুটি হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনারা একে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে না, বলে ছিনিয়ে না। পাবলিকের কমপ্লেন, পাবলিক কি বলবেন? এই জায়গাটা যদি হয় রুংসাগা জেভিএম কমিটি, আবার ওই জায়গাটা, এই জায়গাটা কার আরেকটা কমিটি, মার্তুন্দল, এখানে দুইটা কমিটি আছে পাশাপাশি, রাস্তার এদিকে একটা কমিটি, রাস্তার এদিকে একটা কমিটি। তো কমিটি কারা? আমি তো গ্রামবাসী নই,
কমিটি তো আপনারা করে গেছেন। লোকালদেরকে নিয়ে তো কমিটি, হুম। তো আমি লোকালদেরকে ওদের জায়গাটা বুঝ দিচ্ছি, তো আমি ছিনে নিলাম কোথায়? লোকাল বলতে আপনারা কি সবাইকে দেখেছেন আজকে আসার জন্য? সবাইকে ডেকেছি। কয়জন এসছে? সব দেখেন কজন এসছে, আমি যারা এসছে সবাই দেখেছেন। এখন কেউ যদি না আসতে পারে, হুম। আমি তাকে বেঁধে আনতে পারবো না। আমি সবাইকে চিঠি পাঠিয়েছি, ইনক্লুডিং কমল গলে সাহেব, এবং যাদেরকে নোটিশ দিয়েছি তাদেরকেও আমি চিঠির পত্র পাঠিয়ে আমন্ত্রণ পত্র দিয়েছি। কে এলো কে না হলো, এখন যদি কেউ না আসে আমি তো ওকে বাধ্য করতে পারি না, হুম। আমি এখন- নিমন্ত্রণ দিতে পারি। ঠিক আছে, এখন ফরেস্ট ডিপার্টমেন্টের কি লক্ষ্য এবার? কি কাজ লক্ষ্য করা? হচ্ছে এই অঞ্চলের লোকের যারা গ্রামবাসীদের আর্থিক অবস্থা এবং সামাজিক অবস্থার দিক থেকে তাদের জন্য কিছু সরকারি সাহায্যের মাধ্যমে হুম। কিছু প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করা। হুম। আমরা চাইছি লোকগুলোর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটুক, হুম। আর্থসামাজিক উন্নয়নটা ঘটুক, হুম। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট চাইছে এবং ব্যক্তিগতভাবে আমি চাইছি। এটা যে তারা স্যার, যাতে স্বাবলম্বী হয়ে ওঠে। তো কিছুদিন আগে আমরা কমাইয়ে দেওয়া বা ইনকাম করে দেওয়ার লক্ষ্যে আমি এটা মনটাং করেছি ওনাদের সহযোগিতায় বা ওনাদের স্বার্থে। বিলকুল। তো এখন আপনারা এভাবে নোটিশ ধরে দিচ্ছেন, তার মানে তো আপনারা ওদের বিপক্ষে চলে যাচ্ছে আচ্ছা, সরকারি হ্যাঁ, আমি অথচ উন্নয়ন করার কথা আপনারা। না আমি ওখানে বলছি, দেখেন আজকের মিটিংয়ে কমল কলেজ সাহেবকে আমি চিঠি দিয়েছি এবং ওনাকে পার্সোনালি ওনার অফিসে পৌঁছে দিয়েছি, উনি তো আসেননি। আমি ওনার সহযোগিতা চাইছি একজন লোকাল অথরিটি হিসেবে। আমি চাইবো লোকাল যারা পলিটিক্যাল অথরিটি মানে প্রতিনিধি, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সাহায্য নিয়ে কাজ করা, কেন আসবে কারণ স্যার? উনিও চাইছেন ডেভেলপমেন্ট, আমরাও চাইছি ডেভেলপমেন্ট। কেন আসবে স্যার? আচ্ছা, এডিসি তো স্টেট গভর্নমেন্টের কোনো দরকারি প্রয়োজন পড়ে না। সেটা আমি জানি না, এবং আমি কোনো comment আচ্ছা করবো না। আচ্ছা স্যার, লাস্ট আমার কোয়েশ্চন, আমার জানা মতে according to আমার লাস্ট, এখন যারা ওইখানে মনটাং যে গড়তর তৈরি করে যে রোজগার করছে, ওরা কি বেআইনিভাবে কাজ করছে? ইয়েস অর নো বলুন স্যার। বিলকুল বেআইনি, বিলকুল পুরোটা বেআইনি। বেআইনি, যারা গাড়ি পার্কিং নিচ্ছে বা যারা দোকান করছে, যারা সব বেআইনি। দোকান এখানে- করাও বেআইনি। এই যে দোকান করাটা বেআইনি না, কিন্তু সরকারি জায়গায় বসে হুম। যখন আপনি সরকারি জায়গায় ঢুকলেন হুম। কোনো পারমিশন না নিয়ে, আপনি তো এখন illegally, সেটা হচ্ছে বেআইনি। আমি দিনের পর দিন শুধু নোটিশ দিয়ে যাচ্ছি, থার্ড নোটিশ ইস্যু হয়েছে, এখন যদি না আসেন তাহলে আমি কোর্টে যাব। ঠিক আছে, আপনি ভালো কাজ করছেন স্যার। ওইদিকে সেগুন পার্সোনালি বলেছেন গামের বাড়ি গামাই বাড়িতেও স্যার, গামাই ইলিগেল ভাবে থাকছে, আপনারা কি নজরে পড়ছেন না এগুলি? গামাইরি কোন জায়গায় গামের বাড়ির বান্দর সম্বন্ধে ভিতরে কিছু বান্দর সংখ্যক নোটিশ পেয়েছে সবাই। নোটিশ পেয়েছে তো, হ্যাঁ, এত বছর থাকলো, তারা তো এখন যাবে না, ওঠে যাবে না। না সেটা আপনি বলতে পারেন, আমি পারি না। সেটা আপনি বলতে পারেন, আমি পারি না। এটা ফরেস্টের জায়গা। আমি আমার অ্যাকশন নিয়েছি। ঠিক আছে, স্যার। ন্যূনতম 50-60 জন পরিবার আছে। হুম, ইলিগেল ভাবে। আমি নোটিশ মন্তাং বলে কবে থেকে পরিচিত হয়েছে? দেখুন, মন্থাং বলে আমি এখানে আসার পরে জানলাম। হুম। আমি এখানে আসার পরে জানলাম মন্থাং বলে একটা জায়গা, কারণ এখানে আমাদের প্রজেক্ট চলছে। কবে? আমি এসেছি এখানে প্রায় 2 বছর হলো। 2 বছর। আমি আসার পরে জানলাম যে এখানে মন্থাং নামক একটা জায়গা, এখানে আমাদের প্রজেক্টের কাজ চলছে। কিভাবে তো আমি জানেন? নর্মাল আমার বিট অফিসার না, আছে, তো এটা কাকড়াছড়া বিট, ঠিক আছে, এখানে আমাদের কমিটি আছে, তো ঠিক আছে। আমি না জানলে কি করে হবে? না সেটাই তো আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা একটা পরিচিত জায়গা, ওনাকে আমার এখন আমি কোর্টের যেহেতু ট্রায়াল চলছে এই ব্যাপারে কিছু বলবো না। আমার ট্রায়ালে কি হয়েছে না হয়েছে কি বেরিয়ে আসছে আমি কিছু বলবো না, ইনকোয়ারির স্বার্থে এগুলো বলা উচিত না। তো আমি আমার দেখেন কেউ ব্যক্তিগত সূত্র নয়, আমি পার্সোনালি কিছু নিচ্ছি, নাথিং পার্সোনাল। নাথিং পার্সোনাল। আমি অফিসিয়াল আমার কাজটাই শুধু করে যাচ্ছি, ইন কোর্স অফ টাইমে আমি আমার কাজটা করবো, এই ব্যাপারে আমি কিছু বলবো না। কাম করছে। দেখুন ওরা কি করছে, ইনকাম করছে, আমি এতটুকু জানি, আমার যে লোকাল ইনফরমেশন, কিন্তু আমাকে এস্টাবলিশ করতে হবে। ইনফরমেশন দিয়ে কিছু হয় না। প্রাইমারি বেসে যেটা আমি জানতে পেরেছি যারা ইলিগেলি এখানে কনস্ট্রাকশন করে, স্যার আপনি যাও করছেন construction এবার করে ব্যবসা কমিটির করছেন। মাধ্যমে আপনি এখন আমি চাইছি আমরা স্টল বানিয়ে দেবো রাস্তার কিনারে, এখানে লোকাল লোকজন ব্যবসা তো করবে। বানান, সুন্দর কথা, এটাই আজকে কিন্তু জবাব এখনো তো দেওয়ার জন্য করছেন না আপনারা। না না, এটাই বলতে এসেছি আমি। তো আগে করুন, তারপরে কথা বলুন না। আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। থ্যাংক ইউ। গত মাসের কত তারিখে যেন কিছু কনফিউজ আপনাদের একজন ফরেস্টের মধ্যে কর্মরত যে বিশ্বজিৎ দেববর্মার বাড়িতে দুইটা না, না, দেখুন। প্লিজ স্যার, দেখুন, বিশ্বজিৎ একটা দেববর্মার বিষয় বাড়ি বলতে থেকে একটা ভুল বলবেন। আজকে দুইটা matter নিয়ে আপনি হাতির বলুন। দাঁত সংগ্রহ করেছিলেন, এটা আমার অথরিটি, এই বিষয়টা জানতাম স্যার। এটা কেস চলছে, কেসের শেষ না অবধি আমি কিছু বলতে পারি না। কেস শেষ না অবধি আমি কিছু বলতে পারি না। আপনি শুধু এটার উপরে কনফাইন করুন প্লিজ। স্যার, আজকে যে স্যার, প্রোগ্রামটা সেক্রেটারি থাকবেন, মেম্বার সেক্রেটারি হচ্ছে আমাদের ফরেস্টের বক্তা। তাহলে আপনি একটু আগে যা বক্তৃতাতে বলছেন ওরা বুঝছে না। না, এই এগুলো আপনাদের বুঝতে কনফিউশন হচ্ছে, ওদের বুঝতে কোনো কনফিউশন নেই। না আপনি তো যে সময় বক্তৃতা শুনে জিনিসটা না ক্লিয়ার করে না নিন। না, আমি ওনার প্রশ্নের যদি- বিপরীতে মানে আপনাকে বলছি হ্যাঁ। যে উনি যা বলছে ওরা কি জায়গাতে সই করেছে উনি জানেন না। অ্যাটেন্ডেন্স শিট অ্যাটেন্ডেন্স কি এভাবে দেওয়া হয়? বক্তব্য নেই, আপনারা ওনাদের থেকে জেনে বাকিটা আপনারা ওনার তাকো বাং হ্যাঁ নং সই রিজার্ভ স্যার সব
আজকে মাত্র নতুন কমিটি ওনাকে একটু বুঝতে দিন বিষয়টা। ঠিক আছে, বিষয়টা বুঝিয়ে তো আপনার সাথে আলাপ আলোচনা করার পরে তো আজকে এখানে নির্বাচনের প্রজেক্ট মধ্যে- আনসাইনি লুকুর যত সমস্ত টঙের অরব প্রজেক্ট ইনকা প্রজেক্ট দি বিসিং যে ডেমোক্রেশন নঙ্গে যে এরিয়া ফাইনাই ও এরিয়া বিসিং কেউ মাতং ও বরং কমিটি বড় রহনাই পুইলা abo hui nai hui ya bo kau ya joto je bo to kam to ke ropong nai bo to sami প্রত্যেক কাম নাই হিংসা গাবো না je kono forest ni project ফরেস্ট নি প্রজেক্ট তরিজন নাই অনেক ধানের রেকর্ড তঙ্গ বড় মাইক বেশাও ko hui nai hui ya ta তরিজন খাই বিরাট একটা এলাকার নাঙ্গো ও এলাকার বিসিং কে বতং মাইয়া নং নিজে লেখা hui nai নাই tong mai ya bo ke sami ননে পাতা দে তং patat ননে পাতা যদি দেমার্কেশন তো তং mane ari rik আরে রে যা মনি নিন খাহানে সুজা দে তং গ্রুন যাবলা কি হানে এই আমো যত ক্যান্সেল নাই ছাও নং মো মো চং musu ya মুসু একে নং তাসিং তম সরি উচ্ছেদ লাই নুহাদে আগে দম্বর উচ্ছেদ নুহাদে দুমবুরো বাসিং বড় রখাই জাখানে খাদে আচ্ছা তার সঙ্গে যে 6 নাম্বার নন তাম হিং 6 না হা যে সাদা কাগজ সই দিবেন তার ko sele joto soile di ho আর তাম নি বাকি সেশন teni committee ni phone ta khena hi রিফর্ম কো তাল খেলে না সাকো হেডিং কো হেডিং হেডিং করে না তাম সুজা e ya ব্ল্যাঙ্ক কাগজ দা tai jo soile ho ba che mo kri ne kau thai ba থেবানো তো আবল নি কো দস জায়গা থেবে aro to jong soile me to billing sadan no ko ও ব্ল্যাঙ্ক তো যেখানে পান থেবে মানে kau thai kri ta aro bokro soi ja ma heading kri ta যে কোন কোন কাছে যারা যে আপনারা সই নিয়েছেন এটা ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে তো আপনারা আপনারা খালি জায়গাতে সিগনেচার নিচ্ছেন অ্যাটেন্ডেন্স শিট আপনারা সব মিক্স করলে কি করে হবে? এটা অ্যাটেন্ডেন্স শিট। মিটিং অফ ফাইনাল অ্যাটেন্ডেন্স মিটিং এলে attendance- ইয়া বেশি ও বড়লা খাইছা মাথা নাই आंले जेबो फरेस्ट जेफेन्सि जे कमिटि खामो एक्चुअली आइनि एकदम हामिया मांके जों তাবো তো অরব এসডিপো সাইতঙ্গু সম্পূর্ণ অরনে কমিটি বাই সালাই ন অ তরিজন এখাবা প্রজেক্ট আসুদানি जों করনে ককবসি খায়ু নং তাম হেন অ কমিটি যে সিদ্ধান্ত খাইমানো কাহাম দাওয়ানসু ठीक আছে आं तो अरनि बरो गया कोन बाइरे बोलते ओ एरिया नि बरो गया ता ताम गाय चिनि आं तो बिले हामनिसि যাই হোক নং সাপোর্ট খাইবো না आंले बनो सपोर्ट रिया एक्चुअली হামিয়া হিয়া যে তাবু খাই তুনে রব আং মানে কাহাম হিয়া বুতে দিকে সমস্যা পাই মানে চিনি ম যে ফরেস্ট বারবার নোটিশ পাই যাচ্ছে তো ম মানে ফরেস্ট রিজার্ভ নর বসাইমা খনা র মিডিয়া র নখনা সময় সময় ইয়াং কো গঙ্গানগর সাইড ও ক সাইমবু কাই যে উতা ম খনা খনা চিনি দমবর হইতে চিনি ম 18 মুরা মানে ফরেস্ট রিজার্ভ আতে ये जों खनाका साइमबो बुरखा इनके ताम खाइसि बरो जे साका और तो पूर्वे प्रथम बामफ्रं आमालजियो माने रोंसाका बदल हिये जेफएमसी कमिटी खाजा और तो के नि दुख या के नि को खाका मुया आमके যখন গরইনি সময় কিজামসে কামমাंखौ बांबले बके एक नम्बर को এখানে খাইলেখা रोंसाका कमिटी खाइले काम खाइलेखा चलेखा ताबो आब्रा तो कोनो माने के नि पाटानो বা কে নি হাফংন কে নি বাগানো ফরেস্টার কোনো জুলুম খাইয়ে দখল খাইয়া সঠিক ছাব দখল খাইয়া মানে ফরেস্টার কা কে নবু অনেকে ওই মান রিজার্ভ জায়গা নু বাইক ওর পাটা দখল খাইতো না তাও পর্যন্ত কে নবু সালে ছাইয়া বড় কাহাম বহিমাইয়া হায়া বহিমাইয়া না নোটিস তো রাখা নোটিস রাখা মানে নোটিস রমানি কারণ কে নরনো তাও ফুনুনাই কাগজ আনিয়াগো বতঙ্গু নরমো লাংবু থাংমানো ফুটুল को বই আচ্ছা দোয়া কোন বাথা বাথা নং থাসিংও সাকা অবনি নি বাবুনি জায়গা আও অরকে নি পাতা তো তং an pata kriro ang নি পাতা করে an pata নি পাতা বড় তং সালা an pata ka hajrawo ang aro se thanga do mane chanmoni o tuan para samki chanmoni ngen tak o jaga ni da na buning kha tabo ke to ani pata le ro ya ba ani himaya bo to sutrang ko an pata se hajrawo se dimar ke sun khaijang ka or to te ke san pata or ang abi nin babu tonglang mani mukumuni jaga nang yakare kha maya karna blabo sarkar ni rule বাকি না করনা আবো কিন্তু সরকার দা ইয়াকা দিন না নো ইয়াকারে থাকা জোরজুলুন যাবর তাম না না আমতিয়া সরকার বা ইয়াকো নিনি ব্যক্তি নি কক সাগা আনি ব্যক্তি নো সরকার যখন পাট্টা রেখা যে জায়গা পাট্টা মানো আর ডিমার্কেশন মা খাইনা আর বাগান মা খাইনা আর খাই খা ডিমার্কেশন খাই খান আর যারা ডিমার্কেশন খাইছে খবর নিতাম বরং নি তো তাবো যে ফরেস্ট গভর্নমেন্ট হইতে বরং নোটিশ রেখা বো আবো তো আংরি দে রেখা আবো তো মকল বাই থানতো যাখো তাবো
মানে খাইজাও नहीं बरक तो साव demarcation kri khe pata kagos cancel khai nahi dawa brok बर अरनि मान नखर सिने के नों हादा हामजाक nin ara bahai jo tabuk dimakan khajan ke nung to ba chikha tai or boro to ba demarcation khaje angka বড় অলরেডি তো হাজারাও দিমার্কেশন খাইজা na or baro rakho বড় যে বাস্তব খাই তো নাই রং হাজারাও দঙ্গো आहा आको गया আবো কওনো শুধু কাইসানি পেসিয়া নর বুনাই দি মেদিয়া সারাও নর কিন্তু আং কইও ও হেমন্তরিয়াং হাজারাপাড়া 12 পাত্তা কাগজ ডিমার্কেশন খাইজা और बतो तंग बसबिन पाता দুইটা নাগরা লেন্দর নাগরা দি এনকাই তাবো তাই কাইসা কি কমো engkang soijon atongo tabu nang abon karan sadia engka বড় পরমন্তি तब कारण सासे ববু হাজারাও পাত্তা তো tongo এনকাই এই কমো अब अब न बादे गना बा engka 7 jon ani boro tongo পুরা সে সানে আইছে साइमन का बुझि এ कक इलीगल বাইকে মালেন রমা সানাই যে তুই কলো তো বসবাস খাইও রং বড় আগে ওর খালি বাগান খাইজাও তুমি বড়লে বাইকে নিজেরা নিজেরা বাগান হবাই বাইলে বচিনি জায়গা ছিল বাইকে আবকে কি অন্যায় দেব নিজেরা নিজে बरनि चुचु सं और तंगलां फ्रु ওয়াও तंगलां खानाब्ले তঙ্গ আন দাদু সে ए निन दादु नब्ले निन दादु न तंगो आरो निन दादु न जागा ফাঙ্কাই মারো যত না দাদু ন কাই हाइब्ले acha aro besar kali tong bor ni jaga বড় যে পাতাও সইজা na besar kali tong বড় hemonto ni besar kali tong aro বড় যে পাতা সইজা আঙ্কাই তা ওলো ডেভিডেশন খেমান মানকে 25 কানি 25 kali yang tong bayo aro no to মানে amo demarcation ungjak উঙ্গাকো মানে শুধু মে খাইয়ে না রঙে জায়গা অরংখা হিনে মানে শিগর হলে সবলে খুঁতি হলে রিজাক ইয়াকো পিলার কাই দিহি বা ওই রিজাক পিলার কাই লাইলিয়া যতন বুকু মাইরি লাইবে মতে আনি সিমানা বলাইবই মানে আরো বাই বাগার কম বেশ খাইলাই তুমতা acha nang to okra boro agin simi hook khai ako yosai phainya je jaga hook khayo a jaga to nang nini jaga no nini hook no hri khai tong ble go ba ke jodi ke bo oro ke ba hook khayo ke ba bhon khayo ke ba nok kao ke ba dugan du hai ke chawi tong kha ke nin kono problem hobe কোনো প্রবলেম করে কাহাম ইনকে তাবু বড় নবু অর ন উচ্ছেদ খেতান দে আবয়া বড় উচ্ছেদ মাংয়া বড় অর ন তং নাই নামকে বড় বড় ভাই যুক্তি ছাড়া এলাকার বড় ভাই যুক্তি ছাড়া ব্যক্তিগত কাম খাই পরিষ্কার কাও acha acha তাবু যে দোকানপাট আর যে খাই তো লামাকে খাই তো ফুংনি থাইসমুন থাইসা ফালমাসে ট্যাক্স রিনা নামকে আবো কি প্রশ্ন মাতাম তামুন খা khawon tax marabo আর যে তাবু দখলি খাই তো নে রনো বুঝে তাও মন্টাং বেলিও কত নাই রনো tax abo bom hakira retender hani onoman nao মানে মানে 10 টাকা মান বলা খা 20 টাকা মান বলা খা 5 টাকা মান বলা খা basa ke mare no মানে thasmo thacha 30 taka mare o 30 টাকা বুয়া 20 টাকা বুয়া বনে যে বুকতি খেলা কিন্তু বাক্সা মারিও 10 টাকা nung to saka nung abo bini bosaroksi nung amlo ti je thangi salai rogra naikha tangi haike na সালেখা tam hinbro বড় নো চিনি চুই চুনি জায়গা চিনি ইচ্ছা o nini chuchu bor ni chuchu to nin jati no nin nog bor no ke nor salai buji ri malia nang bor no জমে বুসিংলি bosong liya gabon bagai tabuk nor forest no sawai forest bai o tabuk katal planning जों फरेस्ट नो सावै फरेस्ट दखल खाय बर नो खारि आबो काउया फरेस्ट नि फरेस्ट आलादा ब्रो माने ओ ताइ सामने रुंसाका कमिटि गुरो ब्रो जे अरबो tini meeting khaje ka ए जे ताबो ओसु मना ताइ साबारि रि नायथाव खायै ओ एलाकानि जनगण म थांतलांनानै नै याप्रि रम महिम बरखौ साव hambai आबो कुनो माने अरम हामिया ए मन्दां तनायनि बिरुदिया चिनि कारसरा एलाकानि बिरुदिया hambai ni bung sare ka ताबो जे आपरा तो साग्रामानि मतिके साव ka ham no ka ni bung sare ka आन बुमके दोसरो दिया hambai jo যোগাযোগ পাই করে বড় ফরেস্ট পাইছে যোগাযোগ পারা বড় পাইবে যোগাযোগ করে বড় যে যে সাথে বড় নসল লাইনি হাইছে नंगा नों आबना हामजागा अटोरिजन सामना प्रोजेक्ट आसुन ना आं हाजाय forest arong na harbin na mo chong ala harmo suya अच्छा abo